ভাইরা, এই আমাজনের গেট থেকে এই ডকুমেন্টস দিল এবং আমাকে বললো প্রসিউড করতে। এখন আমি প্রসিড করতেছি। বিসমিল্লাহ। সুবহানাল্লাযী সাখখার লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে একটু আজকে প্রচুর গরম পড়ছে। বাহিরে প্রচুর গরম, ভিতরে তাপমাত্রা ঠিক আছে, কিন্তু বাহিরে প্রচুর গরম। বাহিরে 33 ডিগ্রি আছে বর্তমানে, একটু পরে আবার বেড়ে যাবে। গতকালকে 37 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর যত এই আমাজন সেন্টার আছে এগুলোর ভিতরে 15 কিলোমিটারের বেশি স্পিডে চালানো নিষেধ। সর্বোচ্চ গতি 15 কিলোমিটার পার আওয়ার। এখানে খুবই আস্তে এবং ধৈর্য সহকারে চালাতে হয়। জোরে চালাইলে ওরা আমাজন সেন্টারের ভিতর থেকে বিভিন্ন সেন্সর আছে, ক্যামেরা আছে, ওরা বুঝতে পারে। তখন ওই ড্রাইভারকে ওরা ইনফরমেশন দেয়, এবং যদি কোনো ড্রাইভার এখানে কয়েকবার ভায়োলেন্স করে তাহলে ওই ড্রাইভারকে এই আমাজন সেন্টারের ভিতরে আর ঢুকতে দেয় না। ওরা অটোমেটিক ওদের যে সিস্টেম আছে, প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম থেকে ওই ড্রাইভারটাকে আউট করে দেয়। তখন আমার যে লজিস্টিক যে কোম্পানি আছে, এই কোম্পানি ইচ্ছা করলে এই ড্রাইভারকে আর এই আমাজন সেন্টার আর পাঠাতে পারবে না। তখন ওই করে না, ঢুকতে দেয় না, অন্য ড্রাইভারকে পাঠাতে হবে। যদি এক ড্রাইভার একবার ভায়োলেন্স করে তো ওই ড্রাইভারকে আর এখানে ঢুকতে দেয় না। তো এটা খুবই সাবধানতার সাথে এখান দিয়ে চালাতে হয়। অনেক নিয়ম কানুন আছে, এদের রুল রেগুলেশন আছে, এই রুল রেগুলেশন সব ফলো করতে হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে আর একটা ট্রাক আছে, আমাদের ওটাও ট্রেলার আমাদের, ও আগে যাবে, আমি পিছিয়ে যাবো। আবার এমনও হতে পারে আমার যে মালগুলো আছে এই মালগুলো যদি অতিরিক্ত দরকার হয়, আগে দরকার হয়, তাহলে আমারটাও আগে দিতে পারে। ডিপেন্ড করবে ওদের ওই মালের উপরে, অনেক সময় এরকম হয়। এই তো ওয়ার্কার আসতেছে। নিয়ম কানুন খুবই সুন্দর। না ওটা আগে দিছে। আমাজন পিয়াসেন্সার এখানে 3টা সেক্টর আছে। ওই পাশে হলো আমাজন MXP5, আর এই পাশে এইটুকু হলো MXP8। আবার MXP8 এর আবার 2টা সেক্টর আছে, একটা হলো আনলোডিং আর ওই পাশটা হলো লোডিং। এখানে 2-3টা সেক্টর আছে। আমি এখন আনলোড করব, আমি এখন আনলোডিং সেক্টরে আছি। তো আমাজনের ভাষা আনলোডিংকে ওরা বলে হইলো ইনবাউন্ড বলে, আর যেটা নাকি আনলোডিং সেটাকে বলে
যেটা লোডিং আর কি, যেটা বের হয়ে যায় ওটাকে বলে হলো আউটবাউন্ড, আউট হয়ে যায়। আর যেটা ভিতরে ঢোকে সেটাকে বলে ইনবাউন্ড ওদের ভাষা। আর ইতালিয়ান ভাষায় যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটগুলো যেখানে আমরা ট্রেলার ব্যাক গিয়ার দিয়ে লাগাই, ওগুলোকে আমরা সাধারণত আনলোডিং গেট বলি ইংলিশে, আনলোডিং গেট। কিন্তু ওদের ভাষায় ওরা বলে হইলো বাইয়া, আমাজনের ভাষা। Salve, buongiorno. Sì, arrivato da... Che attracca lui perché dobbiamo andare là. arrivato da Geodis, da qua. Sì, adesso andiamo. Poi lei mi fa andare con la stessa semirimorco o fa andare via? No, devi aspettare. No, no, semirimorco è sempre questo, no? Sì. Fai unloading, poi me ne vado via. Sì, adesso ci vorrà un po' di tempo. Poi devo andare a C and M, Book Logistic, poi devo rivenire un'altra volta qua. Perché qua scarichi e basta comunque. Adesso sì, poi vado via, poi rivengo. Ah, vero. Poi rivengo. Vanno per l'82, quadro, 4, Savona. Andiamo alla 82. Avvicinati pure. 82. 82? Sì. Va bene. দেখতে পাচ্ছেন আমাকে বললো 82 নম্বর গেট, আই মিন 82 নম্বর গেট আমাকে লাগাতে হবে। তার আমাকে বললো যে সামনে একটু অগ্রসর হওয়ার জন্য, কেননা ওখানে আর একটা ট্রাক ও গেটে লাগাইতেছে। এদের নিয়ম কানুন এক শব্দ ওদের মতোই করে ফলো করতে হয়। এখানে ট্রাক এই গেটে লাগানোর পর আমি এই ট্রাক থেকে নেমে যেতে হবে এবং চাবি ওকে দিয়ে যেতে হবে। ওরা আনলোডিং করবে, তারপর আমাকে আবার আমাকে ওই আপনারা দেখতে পাচ্ছেন ওই দুইটা ট্রাকের মাঝখানে আমাকে ঢোকাতে হবে। তাহলে আমি এখন কি করব, এইটা আমি ওখানে ব্যাক গিয়ার দিয়ে আমাকে লাগাতে হবে। তা আমাকে আগে আমার লেসটা ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন খুবই কষ্টকর একটা জিনিস লাগানো। একটু তেরা হয়েছে, তাহলে আমাকে আবার 100 একদম অ্যাকুরেট সোজা করতে হবে। সেই জন্য আমাকে একটু টিল্ট দিতে হবে। একদম এবারে ঠিক আছে, এইবার আমি দিচ্ছি। একদম পারফেক্ট ভাবে পিছনে সোজা, একদম সোজা যেতে হবে। তবে একটু বাঁকা হলে ডানে পায়ে বেজে যাবে। একদম স্ট্রেট সোজা যেতে হবে, 2 ইঞ্চি ওদিক গেলে হবে না, এত অ্যাকুরেট থাকতে হবে। এখন আমাকে পিছনের গেটটা উঠাতে হবে। আমি পিছনের গেট উঠে আসতেছি।
100% ডকিং করছি। এখন আমাকে গাড়ি থেকে নেমে ওদেরকে চাবি বুঝিয়ে দিতে হবে।